আজকে 10ই মহরম, পবিত্র আশুরার দিন। আবার এদিকে জুমার দিন। আলহামদুলিল্লাহ। জানি না এই দিনে বলে কেয়ামত হবে। সবই আল্লাহ পাক জানে, ওনার ইচ্ছা। মহরমের খিচুড়ি রান্না করব। চুলাটা সকাল সকাল লেপলাম। এদিকে নাস্তা বানানোর পর ডালগুলা বেজে নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ডাল ভাজার পর আমি রান্নার জন্য সবকিছু এক এক করে গুছিয়ে নিচ্ছি। ওকে খাইয়ে তার বাবার কাছে দিয়েছি। এদিকে আমার শাশুড়ি মাকে দেখাচ্ছি যে মা সবকিছু ঠিক আছে কিনা, কারণ ঘরে মুরব্বি থাকলে তাদের অনুমতি, তাদেরকে সব কাজ করলে আল্লাহ পাকের ইচ্ছা সবকিছু বরকত হয়, ভালো হয়। আমি সবকিছু দেখিয়ে চুলায় আগুন ধরিয়ে দিলাম, কারণ অনেক দিন যাবত রান্না করি না, তার জন্য চুলাটা বেশি আগুনটা ধরাইতে একটু কষ্ট হয়েছে। আস্তে করে আমি সবকিছু দিচ্ছি, চাল ডাউল সবকিছুর মধ্যে। আর মাংসটা আমি আধা ঘন্টা আগে মাখিয়ে রাখছি। মাংসটা মাখিয়ে রাখলে পরে রান্না করলে খেতে অনেক মজার হয়। যাই, এদিকে খিচুড়ি আস্তে আস্তে হচ্ছে, এদিকে মাংস কষিয়ে নিচ্ছি। প্রতিনিয়তই আমাদের নদী দিয়ে এই ট্রলারগুলো যায় পিকনিকের। এদিকে রান্না করতেছি আর দেখতেছি। তুলনায় লাকড়ির চুলায় রান্নাটা তাড়াতাড়ি হয়। এদিকে আমার বাবাটাকে আবার দেখতে চাই। কাকি শাশুড়ি মাঝখান দিয়া বসছিল, উনি চুলা জাল দিচ্ছে, আমি ছেলেকে খাওয়াতে গিয়েছিলাম। আমার শাশুড়ি মা এখন কোনো কাজ করতে পারে না। যাই হোক, খিচুড়ি আস্তে আস্তে হয়ে যাচ্ছে। পাক যাতে সবাইকে বিপদ আপদ দেখে সবকিছু থেকে রক্ষা করে। এই যে এদিকে আমি খিচুড়িটা বাগার দিব, এই জন্য পেঁয়াজটা একটু বেরেস্তা করে নিচ্ছি। কথা এখন হাড়ে হাড়ে বোঝা যায়, একা হাতে সংসার বাচ্চা সামলানো খুবই কষ্টের ব্যাপার। খিচুড়ি রান্নার পর মাংসটা শেষে মিক্সার করব। যে গরম অনেক, আমার বাবুটা অনেক কষ্ট পাচ্ছে, কান্নাকাটি করতেছে। যাই হোক, আল্লাহ যদি সবকিছু ভালো মতন করে, খিচুড়ির সাথে এখন মাংসটা মিশিয়ে নিচ্ছি। শাশুড়ি মা বলতেছে এখন সবগুলা বলে আস্তে আস্তে বেড়ে নাও, কারণ এগুলা গরম, বাচ্চারা নেওয়ার সময় হাতে পায়ে পড়লে ফোস্কা পড়ে যাবে। মাংস মিশানোর পর এগুলা দেশি বিলাতি ধনিয়া পাতা দিছি। এই পাতাগুলো অনেক সুন্দর। আস্তে আস্তে মা সবাইকে দিচ্ছে, আর এদিকে আমি সবকিছু গুছিয়ে নিচ্ছি, কারণ সময়ের সাথে সব কাজ করতে হয়। এদিকে করিম সাহেব একটু বাজারে যাবেন, ওনার পাঞ্জাবিগুলো আয়রন করবে। একটা খুলে দেখি এত এলোমেলো করে রাখছে, মেজাজটাই গরম হয়ে যায়। কি করার, ওনাকে আয়রন করতে পাঠিয়েছি, তারপর আনছে। গুছানোর পর দেখি বাবু ঘুমাইছে। রান্নাঘরটা সব পরিষ্কার করলাম, এখন পাতিলগুলা ধুইব। একটু রেস্ট নিতাম, কিন্তু এখন বাবু কখন ঘুমাবো কি করব, তখন সে আশায় থাকি যাতে সব কাজগুলা কমপ্লিট করতে পারি। আলহামদুলিল্লাহ, আমার ছেলে ঘুমাতে ঘুমাতে আমি হাঁড়ি পাতিলগুলা ধুয়ে একটু রোদে শুকাতে দিচ্ছি। হাঁড়ি পাতিলে প্রতিনিয়ত রান্না করা হয় না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম।